শুক্রবার নির্বাচনী প্রচারে শিবপুর বিধানসভা কেন্দ্রে সেয়ানে লড়াই। একদিকে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রানা চট্টোপাধ্যায়। আজ বিকেলে 43 নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন ঘাসফুলের প্রার্থী ডক্টর রানা চট্টোপাধ্যায়। গতবার বালি বিধানসভা কেন্দ্রে জয়ী হলেও এবার তাঁর লড়াইয়ের ময়দান বদল করেছে তৃণমূল কংগ্রেস। এবার তিনি লড়াই করছেন শিবপুর থেকে। আজ সকালে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রুদ্রনীল ঘোষ। তার বদলে বালিতে যে লুট করেছে, মানুষকে ঠকিয়েছে, বালির এই ডক্টর রানা চ্যাটার্জিকে, তাকে বালির লোক তাড়িয়েছে বলে এইখানে কোন রকমে গুঁজেছে, জানি না কি লেনদেন করেছে। আর বালিতে যাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে এই রানার বদলে কৈলাস মিশ্র, সে গলি গলিতে হাত জড়ো করে বলছে যে রানা যা পাপ করে গেছে সেই গালাগাল আমায় দেবেন না, 2টি ভোট দিন। তাই আমায় কিছু বলতে হচ্ছে না। তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমি শুধু বলবো বালিতে মানুষের আশীর্বাদে আমি জয়ী হয়েছিলাম, সুতরাং সেক্ষেত্রে একটাই শব্দ প্রয়োগ করবো তার জন্য, যে বালি থেকে আমি পাস করে শিবপুরে এসেছি আর তিনি ভবানীপুর থেকে ফেল করে শিবপুরে এসেছেন। পার্থক্য ছিল, পার্থক্য থাকবে। স্পষ্টভাবে 26-এর বিধানসভা নির্বাচনে শিবপুরে কার্যত সেয়ানে টক্কর। লড়াই শেষে শেষ হাসি কে হাসেন এখন সেটাই দেখার। তবে লড়াইয়ের ময়দানে দুই প্রার্থীর একজনও 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। পুরোটাই শতকরা 100%। মানুষ আমাদের সাথে আছে, এত সুন্দর সংগঠন শিবপুরে এবং মাথার ওপর মাননীয় মুখ্যমন্ত্রীর এত জনদরদি প্রকল্প। হ্যাঁ, সুতরাং মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানুষ সেই রায় দিয়ে দিয়েছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এখন ডিপেন্ড করছে কতটা ভোট আমরা বাড়াতে পারি শিবপুর কেন্দ্র থেকে। গতবার বালিতে জয় পেয়েছিলেন, হ্যাঁ, শিবপুরেও জয় কনফিডেন্ট পাচ্ছি, সমস্যা নেই আমি বলবো না, সমস্যা নিশ্চয়ই আছে। সমস্যা সব জায়গায়, পৃথিবীর কোথায় জল জমে, লন্ডনেও জল জমে, সেটা নয়, কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য আমরা ইতিমধ্যেই কর্পোরেশনে আমাদের মাননীয় এমআইসি যারা আছেন এবং কাউন্সিলার নিয়ে আমরা মিটিং করছি এবং আগামী দিনে অবশ্যই সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে যাতে এই 2-3টে ওয়ার্ডের মানুষ যেন জল যন্ত্রণায় কষ্ট না পান, সেই চেষ্টা আমাদের শতকরা 100%।